আরে বাবা, বাবা আসুন, আপনি বসুন না, আমি আপনার জন্য কিছু খাওয়ার জন্য আছি। না, দাঁড়াও। আমি এখানে বসতেও আসিনি আর খেতেও আসিনি। আমি শুধুমাত্র তোকে দেখা করার জন্য এসেছি। বাবা তুমি এরকম ভাবে কেন কথা বলছো? তাহলে আর কি বলবো? তুই আমার সেখানে কেমন রাজ রানী হয়েছিলি, আর এখানে তুই নিজেকে দেখ, তুই যেন চাকরানি হয়ে ঘুরছিস। দেখো বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর আমি তো ওকে খুব ভালোবাসি, আর আমি এখানে অনেক ভালো আছি। তুমি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, এই মিষ্টিগুলো রাখ। না বাবা, তোমার এই জিনিসের আমার দরকার নেই। সত্যি তোমার বাবা তো ঠিকই বলেছে, তুমি ওনার সাথে চলেই যেতে পারতে। এমনি তো এখানে আছেই বা কি, তুমি সারা জীবন কি এই কুড়ে ঘরে দিন কাটাতে পারবে? একদম চুপ, আর একটাও কথা বলবে না। আর আজকে যা বলার বলেছো, এই কথাটা না নেক্সট টাইম মুখেও আনবে না। আর তুমি কি বলছো, এটা কুড়ে ঘর? শোনো, একটা বড় মহলের থেকেও না এই ঘরটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, যেমনই পরিস্থিতি হোক না কেন, আমি তোমার সাথে আছি। শুধু তুমি আমার সাথে থেকো, তাহলেই হবে। বাবা, তুমি? বলো বাবা, কিছু কি হয়েছে? মারে, আমার কোম্পানিতে খুব বড় লস হয়ে গেছে। এদিকে আমার অনেক খরচাও হয়ে গেছে। তুই যদি জামাইকে বলে এই টেন্ডারটা ব্যবস্থা করে দিতে পারিস, তাহলে খুব উপকার হয়। দেখো বাবা, সময় কথা বলে। আর তুমি সেই সময় তোমার জামাইকে কয়লা ভেবে না প্রচুর অপমান করেছিলে, কিন্তু ও হলো একটা হিরে। আর হ্যাঁ, ক্ষমা আমার কাছে না, যদি চাইতেই হয় তোমার জামাইয়ের কাছে চেয়েও। বাবা, ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি কখন এসেছেন? এই তো একটু আগে। ও, বলছি তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন না, কি কথা? বলছি, আমাকে ক্ষমা করে দাও। কেন, আপনি ক্ষমা কেন চাইছেন? আসলে কিছুদিন আগে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, তাই। না না বাবা, আমি কিছু খারাপ মনে করিনি। আপনি তো আমার বাবা না, আপনার কথাতে কিভাবে খারাপ মনে করবো? আপনি বসুন না, আর সত্যি বাবার জন্য ভালো কিছু বানাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। বাবা তুমি বসো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।